রক্তাক্ত জুলাইয়ের ৩৫ তারিখ গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপদে। এত রক্ত, এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখেনি। সরকার পতনের এক দফা দাবিতে চলছে অসহযোগ আন্দোলন। স্বৈরাচারের মসনদ ভাঙার শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ততক্ষণে। মরণ কামড় চালাতে থাকে সরকার ও তার পেটোয়া বাহিনী। সিভিল পোশাকে অনেকের হাতে এদিন দেখা যায় আগ্নেয়াস্ত্র, যা ব্যবহৃত হয় ছাত্র জনতার উপর। সারাদিনের হামলা আর গুলিতে মারা যান শতাধিক মানুষ, আহত হাজার হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। ঘোষিত হয় ৩ দিনের সাধারণ ছুটি। আবারও বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতাকর্মী সমর্থক শুভনাধ্যয়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। যার বিপরীতে রাজপথের সকলকে জঙ্গি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নির্লজ্জ সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশে চলমান বেদনাদায়ক সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে বলে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার তুর। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৬ আগস্টের পরিবর্তে পরদিন ৫ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। বলা চলে চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল এই একদিন আগে মার্চ টু ঢাকার ঘোষণার কর্মসূচি।